যে আপনার লিঙ্কডইনের কভার ফটো হতে হবে একদম সিম্পল। মানে এখানে খুব বেশি টেক্সট, খুব বেশি ম্যানিপুলেশন করে আপনার টেক্সটই বোঝা যাচ্ছে না। না, এটা কোনো ইফেক্টিভ লিঙ্কডইনের কভার ফটো হইতে পারে না। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই নো যে আপনারা এখন ফিগমার একটা ইন্টারফেস দেখছেন। আমি আপনাকে এটা কেন দেখাচ্ছি, বিকজ আজকে আমরা লিঙ্কডইনের কভার ফটো বানাবো, কিন্তু এটার জন্য আবার ফিগমাতে কেন আসবো? বাই দ্য ওয়ে, আমি কিন্তু কভারটা ফিগমাতে বানিয়েছিলাম। তো আমি জাস্ট একটু আপনাদেরকে একটু পরে দেখাই। তার আগে আমি একটু দেখাই নেই যে আজকে আমরা কার জন্য হচ্ছে কভার ফটোটা বানাবো। সো আমি যদি একটু ফার্স্টে চলে যাই ক্রোমে, এবং লিঙ্কডইনে আপনারা দেখতে পাচ্ছেন যে নীলাদ্রি মাহমুদ নোভা, উনার হচ্ছে ফলোয়ার মাশাল্লাহ অনেক বেশি। তো উনার যে কভার ফটোটা ছিল, উনার আগের যে কভার ফটোটা ছিল, সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আমি মনে হয় দেখাতে সক্ষম হব। ইয়া, এটা হচ্ছে তার আগের কভার ফটো। সো এই কভার ফটোর মধ্যে মানে দেখেন কোথাও মানে তার কোনো কিন্তু সে কি করে, তার সার্ভিসগুলো কী কী, এগুলা কিন্তু কোনো কিছুই নাই। তো শুধুমাত্র ছবিগুলো দিয়ে আসলে ইফেক্টিভ একটা কভার ফটো হবে বলে আমি মনে করি না। সো এটা হয়ও না। তো যেটা ঘটনা যে আপনার যদি লিঙ্কডইনের কভার ফটো বানাতে হয়, তাহলে আপনার কয়েকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে। মানে লিঙ্কডইনের কভার ফটো আপনি বানাবেন, কিন্তু তার আগে আপনার মাস্ট কয়েকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, আপনি যে লিঙ্কডইনের কভার ফটোটা বানাবেন, বা আপনার নাম, আপনার ডেজিগনেশন দেওয়ার আগে, এর আগেও দরকার যে আপনি কি করেন, মানে আপনার পজিশনটা কি, আপনার কাজটা কি, আপনি কি নিয়ে কাজ করেন, এই জিনিসটা একদম ভালোভাবে সেখানে প্রেজেন্ট থাকতে হবে। মানে আপনি, মানে কেউ যদি আপনার লিঙ্কডইনের প্রোফাইলে ঢুকে, সে যাতে একদম সহজেই বুঝে যায় যে আপনি কি কাজ করেন। সেকেন্ড কথা হচ্ছে, লিঙ্কডইনের কভার ফটো হইতে হবে একদম সিম্পল। এখানে এমন না, আচ্ছা আমি একটু কভার ফটোটা দেখাই আমি যেটা বানিয়েছিলাম। আচ্ছা, এটা একটু সরিয়ে দিই। এখানে দুইটা ভার্সন করা হয়েছিল, এই ভার্সনটা ম্যাম নেননি, এইটা নেওয়া হয়েছিল। ওকে, গ্রেট। আচ্ছা, ঠিক আছে। এখানে যেটা ঘটনা যে আপনার লিঙ্কডইনের কভার ফটো বানাবেন, কিন্তু অনেক ম্যানুপুলেশন, আমি বলছি না যে ম্যানুপুলেশন দিলে খারাপ হবে, না, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে আপনার লিঙ্কডইনের কভার ফটো হতে হবে একদম সিম্পল। মানে এখানে খুব বেশি টেক্সট, খুব বেশি ম্যানুপুলেশন করে আপনার টেক্সটই বোঝা যাচ্ছে না। না, এটা কোনো ইফেক্টিভ লিঙ্কডইনের কভার ফটো হইতে পারে না। লিঙ্কডইনের ইফেক্টিভ কভার ফটো বানাইতে হলে অবশ্যই অবশ্যই আপনার নিট অ্যান্ড ক্লিন, একদম সিম্পলের মধ্যে যাইতে হবে। আপনার এটা তো বললাম যে ক্লিয়ারিটি থাকতে হবে, মানে আপনার কি কাজ করেন সেটা আপনার অবশ্যই জানা থাকা লাগবে। আপনার যে কালারটা আপনি রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, সে কালার নিয়ে একদম, সে কালার এবং ফন্টের মধ্যে একটা যাতে সামঞ্জস্যপূর্ণ থাকে, বা সেটা নিয়ে যাতে আপনার মানে আপনি কথা কথা এইখানে হচ্ছে আপনি দিলেন গ্রিন কালার, এখানে দিলেন রেড কালার, টেক্সট আবার হচ্ছে আপনার ইয়েলো কালার। তো এরকম যদি করেন তাহলে কিন্তু ইফেক্টিভ লিঙ্কডইন কভার ফটো হবে না। সো আপনার যদি ইফেক্টিভ লিঙ্কডইন কভার ফটো বানাইতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আপনার কি করতে হবে, একটা কালার প্লেটের মধ্যে যেতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, এইখানে তো অনেকগুলো কালার ইউজ করা হয়েছে, এই যে এখানে একটা কালারে দেখেন, আপনার এই কালারগুলোর জন্য কিন্তু আপনার চোখের মধ্যে কোনো ডিস্টার্ব ফিল করছে না, বা আপনার অশান্তি লাগছে না, বা আপনার চোখের বেশি কষ্ট হচ্ছে না পড়তে। এগুলো না দিয়ে আমরা চাইলেই পারতাম যে একই কালারের মধ্যে যাইতে, কিন্তু বাংলাদেশি ক্লায়েন্টের কথা বলি, বা আমাদের যে সমস্ত ক্লায়েন্টগুলো আমরা হচ্ছে সার্ভ করি, তাদেরকে দেখা গেছে যে অধিকাংশ সময় আমাদের বিভিন্ন কালারে যেতে হয় আমাদের ইচ্ছা শক্তির বাইরে গিয়ে। তো সে আমি আমি আশা করি যে আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। তো সেই জায়গাটা থেকে এরকম কালার প্লেটে আসা, বাট আমি খুব স্ট্রিক্টলি আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটা কালার প্লেট চয়েস করবেন, এবং ওই কালার প্লেট অনুযায়ী আপনি ডিজাইনটা করবেন। এবার আসেন যে আপনার পিকচার যে বসাবেন, সে পিকচারটা দেখেন। তো এইখানে আপনি যখন নাকি আসবেন, তখন আপনি মোবাইল ভিউতে বলেন বা হচ্ছে আপনি ডেস্কটপ ভিউতে বলেন, দেখেন আপনার ইমেজটা যাতে এমন একটা জায়গায় হয়,
আপনার ইমেজটা যাতে এমন একটা জায়গায় হয় যেই জায়গাটার মধ্যে থাকলে আপনার ইমেজটা মোটামুটি ভালোভাবে দেখা যাচ্ছে। এমন না যে আপনার ইমেজটা আপনি যদি এইখানে মানে লেফট সাইডে হচ্ছে আপনি ইমেজটা আপনি রাখেন, তাহলে কিন্তু আপনার এই যে প্রোফাইলের যে একটা আইকন থাকবে, লিঙ্কডইনের যে ইউআইটার যে ডিজাইনটা, সেটার এই যে এখানে কিন্তু আইকনটা থাকে। সো আপনি যদি এখানে ইমেজটা দেন তাহলে কিন্তু আপনাকে ওরকম ভালোভাবে দেখা যাবে না। তো সেই জায়গাটা থেকে একটু চিন্তা করে আপনি হচ্ছে ইমেজটাকে কি করবেন, একদম পুরো ভালোভাবে প্লেসমেন্ট করবেন এমন জায়গায় যেখানে হচ্ছে আপনাকে ভালোভাবে দেখা যায়। এবার আসেন যে আপনার কনসিস্টেন্সির কি, এটা এটা আপনি একটু জানতে হবে। আপনার যেই অলরেডি বলছি, তারপর আরেকটু বলি, সেটা হচ্ছে আপনার যে ব্র্যান্ডিং আছে। এখন যে ম্যামেরটা বানাচ্ছি ওনার তো আসলে কোম্পানি না, ওনার হচ্ছে পার্সোনাল প্রোফাইল। বাট যদি আপনার কোম্পানি থাকে, সেই কোম্পানির ধরেন রবির কথা বলি, রবি হচ্ছে রেডের মধ্যে হচ্ছে ওরা মার্কেটিং করে। এখন রবির লিঙ্কডইনের কভার ফটো বানাইলেন যেটা নাকি হচ্ছে ব্লু দিয়ে, তাহলে মানুষ তো কনফিউজ হয়ে যাবে, মানুষ তো ভাববে যে এটা গ্রামীণের। সো গ্রামীণের না, আপনি হচ্ছে রবির লিঙ্কডইনের কভার ফটো বানাচ্ছেন, রাইট? সো ওইটার মধ্যে যাতে আপনার একটা কি থাকে, একটা কালারের কনসিস্টেন্সি একটা বজায় থাকে, সেটা একটু ভেবে দেন হচ্ছে লিঙ্কডইনের কভার ফটো বানানো। সো এত কিছু ভেবে আসলে লিঙ্কডইনের কভার ফটো বানানোর তেমন কিছুই নাই, জাস্ট আমার জায়গাটা থেকে আমি একটু বললাম, আপনাদের এত কঠিন করব না। আমার অনেক অডিয়েন্স আছে যারা নাকি ফিগমা ইউজ করতে পারে না, সো আমি তাদেরকে বলবো যে দেখেন ফিগমা অনেক সহজ, ফিগমাতে কাজ করাটা অনেক সহজ। সো আপনি আমি জানি না যে আজকে আমার ফিগমাতে আমি কভার ফটো বানাবো অনেকের মাথার উপর দিয়ে যাবে কিনা, বাট আমি দেখা দিচ্ছি, যদি মনে করেন যে ভাইয়া আমি এই জায়গাটা বুঝি নাই, আপনি মিনিট এবং সেকেন্ড আমাকে উল্লেখ করবেন। লেটস সি যে আমার ভিডিও হচ্ছে ধরেন 5 মিনিট হবে, আজকে বেশি বড় হবে না ভিডিওটা, তো ধরেন 5 মিনিট হবে। এখন 5 মিনিটের ভিডিওর মধ্যে আপনি কোন মিনিটের কোন সেকেন্ডটা আপনি বুঝেন নাই, আপনি আমাকে কমেন্ট করেন, আমি আপনাকে বুঝিয়ে দিব। ট্রু, আমি আপনাকে বুঝিয়ে দিব। আচ্ছা, তার আগে একটু দেখে নেই যে আমার ওবিএসটা মানে আমার ক্লাস চলতেছে কিনা। হ্যাঁ, চলতেছে। ওকে, সো আমি জাস্ট এই যে ফ্রেমে আসতেছি, মুভ টুলের পরে এখানে যে ফ্রেম পাওয়া যায়, ফ্রেমে আসলে আপনি হচ্ছে লিঙ্কডইনের কভার একটা সেকশনই পাবেন। সো আপনি যখন এখানে লিঙ্কডইনের কভারে ক্লিক করে দিবেন, দুম করে চলে আসবে। ফটোশপে যেরকম আমাদের অনেক সাইজ টাইজ হয়, গুগলে জয়েন করো ত্যান করো, এগুলার এরকম হ্যাসেল নাই। আমি কিচ্ছু করি না, মানে এই কভারের মধ্যে আমার মাথা খাটিয়েছি হচ্ছে এইটা যে আমি কি কালার দিব, আমার ডিজাইনটা কত মিনিমালিস্টিক হতে পারে, কত সুন্দর ওয়েতে আমি প্রেজেন্ট করতে পারি, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো আমি কি করছি, আমি মানে ডিজাইনার আমি ডিজাইনার তাই বলে যে এরকম যে আমি একটা ডিজাইনের মধ্যে আমি হচ্ছে সব কিছু দেখাই দিব, ব্যাপারটা কিন্তু আসলেও তেমন না। ডিজাইন অনেক সিম্পল, ডিজাইনিং করেও কিন্তু ডিজাইনার হওয়া যায়। হ্যাঁ, অনেকে দেখি খুব খুব ট্যানুপুলেশন করে বানায়, কভার ফটো বানায়, দেন হচ্ছে ক্যারোজল ডিজাইন বানায়। বাই দ্য ওয়ে, লিঙ্কডইনের ক্যারোজল ডিজাইন কিন্তু এখন অনেক ট্রেন্ডি। সো আপনারা যাদের নাকি লিঙ্কডইনের কভার বা লিঙ্কডইনের ক্যারোজল বানাতে হচ্ছে আপনারা ব্যস্ততা বা একটা কোনো প্রবলেম ফেস করতেছেন, জাস্ট নক মি। আমার নাম্বারটা আছে 01820005920। এই নাম্বারে যদি আপনি কল করেন অথবা হোয়াটসঅ্যাপ করেন, তাহলে কিন্তু আপনি আমাকে রিচ করতে পারবেন। এই নাম্বারে আপনি কল করে আপনার যে লিঙ্কডইনের কভার ফটো বা প্রোফাইল পিকচার বলি বা ক্যারোজল ডিজাইন বা আপনার যে পোস্টগুলা, সেইগুলার নিয়ে যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন গ্রাফিক্স সাইট থেকে, সো আপনি আমাকে চাইলে হায়ার করতে পারেন বা আমাকে নক করতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট কালার প্লেটটা নিয়ে আসবো, হ্যাঁ, আর তেমন কিছু করবো না। সো এই যে এই ফ্রেম, এই যে শেপটা নিয়েছিলাম, শেপ কীভাবে নিলাম সেটা তো আপনারা মানে বুঝবেন আশা করি। এখান থেকে জাস্ট আমি কপি করব, অ্যান্ড দেন এখানে এসে আমি হচ্ছে ছেড়ে দিব। দেখেন কি বলে, ফিগমা কত সহজ, জাস্ট দেখেন, দেখছেন, বুম, চলে আসছে কিন্তু। অ্যান্ড দেন আমি যে এটা কপি করছি, অ্যান্ড দেন এই শেপটার মধ্যে আমি দিয়ে দিব, বুঝছি, কপি পেস্ট প্রপার্টিস। আচ্ছা, এইখানে আমার এটা ভালো লাগতেছে না, মানে গ্রেডিয়েন্টটা ভালো লাগতেছে না। হ্যাঁ, গ্রেডিয়েন্টটা আমার ভালো লাগতেছে না। আমি কি করতে পারি বলেন তো, এখানে কি একটু ফাঁকা হয়ে গেছে? আচ্ছা, গ্রেডিয়েন্টটা আমার ভালো লাগতেছে না। সো আমি গ্রেডিয়েন্টের এখানে এসে জিনিসটাকে এইরকম কিছু একটা করে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে,
এবার আমরা কি করব, এবার পুরো হোয়াইট আমরা না রেখে একটা লাইন ব্যাকগ্রাউন্ড টান দিতে পারি কিনা সেটা দেখি। সো আমি জাস্ট গুগলে গিয়েছিলাম অ্যান্ড লিখেছিলাম যে লাইন ব্যাকগ্রাউন্ড, এরকম কিছু লিখেছিলাম। ওকে, গুড। এখান থেকে এসে আমি, আপনারা বলবেন যে ভাই গুগলে যে আপনি হচ্ছে এই খুঁজতেছেন, মানে খুব বেশি যে কিছু করব ব্যাপারটা তা না, আমি খুব সিম্পলিসিটির মধ্যে দেখাচ্ছি। আপনি চাইলে এটা ফ্রি পিকে গিয়ে বা বিভিন্ন আনস্প্ল্যাশ এরকম জায়গা থেকে হচ্ছে আপনি নিয়ে আসতে পারেন, বাট আমি খুব সহজে যাতে আমি আপনাদের ডিজাইনটা যাতে খুব এই কমপ্লিকেটেড না হয়ে যায়, এটার জন্য আমি আগে ইনশিওর করতেছি। এই ব্যাকগ্রাউন্ডটা মেবি নিয়েছিলাম না, ওইটা না। আচ্ছা, যে ব্যাকগ্রাউন্ডই নেই যে একদম পুরা বাইবেলের মতো হুবহু হইতে হবে ব্যাপারটা তো আর তা না। সো চলেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, কপি ইমেজ, দেন হচ্ছে এখানে এসে আমি কন্ট্রোল ভি চাপ দিচ্ছি, দ্যাটস ইট, আর কিছু না। আমি জাস্ট এই ফ্রেমের মধ্যে দিয়ে দিব অ্যান্ড দেন এটা যদি আমি একটু টানটুন দেই, দ্যাটস ইট। না আমার কাছে না ভালো লাগতেছে না, ট্রুলি স্পিকিং আমার কাছে ভালো লাগতেছে না। আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট নিয়ে আসতেছি। ওয়েট, ওকে, এই যে ব্যাকগ্রাউন্ডটা যেটা দেখতেছেন, সো এটা আমরা নিয়ে আসলাম অ্যান্ড দেন এটা হচ্ছে আমি কি করব বলেন তো, এটা আমি পুরোটা জুড়েই দিই। ওকে, দেন হচ্ছে আমরা এই যে ইমেজটা, এই ইমেজটাকে আমরা যে একটু অপোসিটে কমায় দিই। ওকে, 20 না দিয়ে আমরা 50 দিব, হ্যাঁ 50 থাকবো। দেন এই ম্যামের ইমেজটা আমার আগেই কাটা ছিল, সো আমি যদি একটু দেখাই, এই যে কন্ট্রোল আর হচ্ছে মানে ইলাস্ট্রেটরের মতোই, আপনি কন্ট্রোল আর হচ্ছে ওই যে থার্ড ব্র্যাকেটের ইন্টটা, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার এই ইমেজটা উপরে উঠে যাবে অ্যান্ড দেন আমি এটা ম্যামকে এখানে যা ফ্রেম, হ্যাঁ এই ফ্রেমের ভিতরে ম্যামকে ঢুকে ম্যামকে দিয়ে দিব, শুধুমাত্র জাস্ট এই যে এখানে টান দিয়ে এখানে ছেড়ে দিলে হয়ে যাবে, দ্যাটস ইট। এখানে ইলাস্ট্রেটরের মতোই আপনি জাস্ট কন্ট্রোল আর হচ্ছে থার্ড ব্র্যাকেটের লাস্টেরটা মানে ইনটা যেটা, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে ইমেজটা কি হবে, এই ইমেজটা হচ্ছে উপরে চলে যাবে। সো এই যে উপরে নিয়ে আসলাম অ্যান্ড দেন আমি যদি এটাকে একটু ছোট করি এবং এই ফ্রেমের মধ্যে ম্যামকে দিয়ে দেই, জাস্ট আপনি টান দিয়ে এই যে এখানে ছেড়ে দিলেই দেখবেন যে ফ্রেমের মধ্যে অলরেডি চলে গেছে। সো ফ্রেমের মধ্যে যাওয়াটা ইম্পর্টেন্ট। ওই যে আমরা যে ক্লিপিং পাথ করে দিয়ে করি না, বিজনেস কার্ড বা বিভিন্ন জিনিস হচ্ছে আমরা এক্সপোর্ট করি, তো এখানে হচ্ছে ফ্রেমের মধ্যে দিয়ে দিলে ও অটো ক্লিপিং মাস্ক হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা এখানে কিছু কন্টেন্ট আছে, হ্যাঁ এই যে এখানে কিছু কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলো আমরা এখন বসায় দিব। জাস্ট এখান থেকে আমি একটা ব্লু কালার একটা কিছু নিয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে, এবং এটা অবশ্যই আমি পপিন্স রাখবো না, আমি হচ্ছে ইন্টার নিয়েছিলাম। হ্যাঁ ইন্টার, ইন্টারের মধ্যে থেকে আমি সেমি বোল্ড অ্যান্ড হচ্ছে সাইজের জায়গাটা থেকে আমি যদি একটু বড় করে দেই, লেটস সে আমি মনে হয় 32 নিয়েছিলাম অ্যান্ড এটা হচ্ছে ওকে, হ্যাঁ এরকম কিছু রাখছিলাম। রাখার পরে আমি হচ্ছে ফর আর ইয়োর এই দুইটা ফন্ট আমি চেঞ্জ করে দিয়েছিলাম, দেখেন এই যে এখানে এই যে। আচ্ছা সলিউশনের পরে একটা হাইফেন আছে, ফর আর ইয়োর এই কথাটাকে যখন নাকি আমি অন্য ফন্টের দিয়েছি, যে আমি একটু ফন্টের নামটা একটু দেখে নিই, মাই সোল। আচ্ছা, তো এই যে ফর এবং ইয়োর এই কথাটাকে যদি আপনি অন্য ফন্টে দেন তাহলে দেখবেন কি জানেন, আপনার মানে ডিজাইনের মোডটাই চেঞ্জ হয়ে যাবে, ডিজাইনটা দেখতে ভালো লাগবে। আচ্ছা সলিউশনের পর একটা কি আছে বলেন তো, একটা হাইফেন আছে। আচ্ছা ঠিক আছে,
অ্যান্ড দেন ইয়োরটাকেও আমরা কি করে দিব, মাই সোল। ওকে, গ্রেট। আচ্ছা, এইবার দ্য ইম্পর্টেন্ট পার্ট বা দেখতে ভালো লাগতেছে যেটা, সেটা হচ্ছে এই যে কার্ড বা একটা শেপের মধ্যে আমি কি করছি, জাস্ট টেক্সটগুলোকে কিচ্ছু না ভাই, মানে টেক্সটগুলোকে নিয়ে যে আহামরি অনেক কিছু করছি ব্যাপারগুলো তা না। ব্যাপারগুলো হচ্ছে টেক্সটগুলোকে শেপের মধ্যে দিয়ে দিছি। এখন শেপের মধ্যে দেওয়াটার মধ্যে আপনার কি থাকতে হবে, ক্রিয়েটিভিটি থাকতে পারে। আমি বলতেছি না যে আপনি শুধুমাত্র ওই এই শেপের মতো বা কার্ডের মতো করে আপনি দেন তাহলেই সুন্দর হবে, ব্যাপারটা আসলেও তা না। ব্যাপারটা হচ্ছে এটা যে আপনি আপনি চাইলে যে কোনো আপনি যে কোনো সিস্টেমে দিতে পারেন। আমি আমার এই সিস্টেমে দিয়েছিলাম। সো ইন্টার মধ্যে আমি মিডিয়াম না সেমি বোল্ড, আচ্ছা সেমি বোল্ড, আচ্ছা। অ্যান্ড দেন এটা এখানে নিয়ে আসি, দুইটা লাইনে নিয়ে যাব। এটাও সেম, এটাও সরি অ্যান্ড দেন এটাও। ওকে, এবার আমি জাস্ট কি করেছিলাম, এই যে একটু আগে তো বললাম যে আমি জাস্ট কার্ড করেছিলাম। এই যে একটা কার্ড দেখাই দিই, হ্যাঁ বেশি কার্ড আমি মনে করি না যে ভিডিওটা এত বড় করার কোনো দরকার আছে। সো আমি জাস্ট একটু কার্ভ করে দিয়েছিলাম। এই কার্ভটা আপনারা করা জানেন বা বুঝেন, এটা করা যায়, ফটোশপে করা যায়, ইলাস্ট্রেটরও করা যায়। তো একটা জিনিস যেটা করা যায় না সেটা হচ্ছে আই ডোন্ট নো, মানে আমি যতটুকু জানি যায় না, এটা হচ্ছে ফিগমার সিস্টেম। সেটা হচ্ছে আপনি এই শেপটাকে দেখেন, এই শেপটা হচ্ছে এখানে একদম পুরো স্ট্রেট, দাঁড়ান দেখাচ্ছি, এই দেখেন একদম স্ট্রেট না, স্ট্রেট হয়ে করানো হচ্ছে। আর এইখানে একটা ব্যাপার আছে, এতটুকু পর্যন্ত যদি আপনি দেখেন, এই যে এইখানে তাকান, এইখানে দেখেন, আপনি যদি কর্নারিং স্মুথ করতে চান তাহলে এটা যত বাড়াবেন তত দেখবেন আরও ভালো লাগবে। সো এই পর্যন্ত হচ্ছে iOS, মানে আইফোন যারা ইউজ করে ওদের যে বক্সগুলো হয় ওগুলো এইরকম কর্নারিংগুলো হয়। আপনি যদি চান যে আরও বাড়া দিতে, ওকে আরও বাড়ায় দেন, তাহলে দেখেন জিনিসটা আরও দেখতে আরও সুন্দর লাগতেছে। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। এবার যেটা ঘটনা সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে কালার একটা পিক করি, ওকে কালার পিক করলাম, অ্যান্ড দেন এটাকে যদি আমরা একটু নিচে নিয়ে যাই, হ্যাঁ ওকে ঠিক আছে। আমি যেটা করেছিলাম এটাকে আরও সৌন্দর্য বাড়ানোর জন্য স্ট্রোক দিয়েছিলাম, অবশ্যই ইনসাইড না আউটসাইড, হালকা একটু বড়, এবং এই স্ট্রোকটার কিন্তু অপাসিটিটা অনেক কমায় দিয়েছিলাম, বা এই যে এই কালারেরই একটু এইটা দিয়েছিলাম এরকম। অ্যান্ড দেন শেপ দেওয়ার পরেই ক্ষান্ত হই নাই, ক্ষান্ত হয়েছিলাম যখন নাকি আমাদের একটা শেপ নিয়ে হচ্ছে একটা আইকনও ইউজ করেছিলাম, যেরকম ধরেন 600+ প্রজেক্ট ডেলিভার্ড গ্লোবালি। তো এই যে গ্লোবালি ওয়ার্ডটাকে ধরে আমি হচ্ছে কি করেছিলাম দেখেন, এখানে হচ্ছে আমি একটা আইকন ইউজ করেছিলাম। সো আইকন আপনারা ইউজ করতে পারেন আমি জানি, বাট এইভাবে করে আইকন প্লেসমেন্ট করাটা এটা হয়তো বা এখনও অনেকেই করেন নাই। সো হিয়া দ্যাটস ইট, আমি ভিডিওটা আর বড় করতে যাচ্ছি না। আপনারা একটা কাজ করবেন, আপনারা হচ্ছে আমার যে লিঙ্কডইনের আমার ক্যারোজেল বলতেছি, লিঙ্কডইনের যে কভার, আপনারা কি আমার কভারটা দেখেছেন? এই যে আমার লিঙ্কডইনের কভার, এইটাকে আপনারা হচ্ছে হোমওয়ার্ক করবেন। আই ডোন্ট নো চলতেছে, হ্যাঁ চলতেছে। সো আপনারা হচ্ছে কি করবেন বলেন তো, আমার যে লিঙ্কডইনের কভারটা আছে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক দিলাম। টেক্সট চাইলে চেঞ্জ করতে পারেন, বাট এই টেক্সটটাকে ধরেও কাজ করতে পারেন। এটাকে ধরে দেন এই যে দেখেন ওয়ার্ক উইথটা কোথায় রাখছি, এক্সপিরিয়েন্সটা লেখা, কতজনের সাথে কাজ করেছি, এইটা আমার ইমেজটা আমি দিয়ে দিব আপনারা যদি ইউটিউবে মানে আমি যদি দেখি যে অধিকাংশ মানুষ হচ্ছে এটা নিয়ে কাজ করতেছে, বা মানে চাচ্ছেন মানে আপনারা কাজ করতে, তাহলে আমি আপনাদেরকে ইউটিউবের কমেন্ট বক্সে দেখবেন যে আমি আপনাদেরকে ইমেজের কি বলে এটাকে, ড্রাইভের লিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আর লিঙ্কডইনে কারা কারা অ্যাক্টিভ তারা জানাতে পারেন, হিয়ার ইজ মাই লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইনে কানেক্ট হতে পারেন। অ্যান্ড দেন আমরা ফেসবুকে যতক্ষণ থাকি তার থেকে বেশি যদি একটু লিঙ্কডইনে থাকি, আমার মনে হয় অনেক বেশি হেল্পফুল হবে আমাদের টেক সেক্টরে যারা আছেন তাদের জন্য। সো ইয়া দ্যাটস ইট, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।